ইরান নামটা শুনলেই কারো মনে পড়ে তেল, কারো মনে আসে পরমাণু। কিন্তু আজ আমরা বলবো ইরানের সেই মুখের কথা যেটা চুপচাপ থেকে যায়, ইরানের সামরিক শক্তি। এই শক্তি কেমন, কি আছে তাদের হাতে, কতটা আতঙ্কে থাকে পাশের দেশগুলো, আর সত্যিই কি ইরান পরমাণু বোমা বানাতে যাচ্ছে? চলুন বিশ্লেষণ করি ইরানের পুরো সামরিক ক্ষমতা, একেবারে ভূমি থেকে মহাকাশ পর্যন্ত। ইরান একটি ভিন্নধর্মী সামরিক কাঠামো গড়ে তুলেছে। তারা শুধুমাত্র সেনাবাহিনী গঠন করেনি, বরং আদর্শিক ও রাজনৈতিক ভিত্তিতে শক্তি তৈরি করেছে। ব্র্যাকেট ARTESH ব্র্যাকেট ড্যাশ প্রথাগত সেনাবাহিনী, যারা দেশ রক্ষায় নিয়োজিত। ব্র্যাকেট IRGC ব্র্যাকেট বাইরে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, যারা রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, বিপ্লব রক্ষা করা তাদের প্রধান কাজ। IRGCর নিজস্ব বিমান নৌ ও মিসাইল ইউনিট আছে। এমনকি IRGC ইরানের বাইরে পর্যন্ত সামরিক কর্মকাণ্ড চালায়। মোট সামরিক সদস্য সংখ্যা আনুমানিক ৫ লাখ, যার মধ্যে রিজার্ভ সৈন্য প্রায় ৩.৫ লাখ। এছাড়াও আছে বেসিজ নামের একটি আধা সামরিক বাহিনী, যারা জরুরি সময় জনগণকে যোদ্ধায় পরিণত করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ভয়ঙ্কর অংশ, আমেরিকা, ইসরায়েল সবাই এই কর্মসূচিকে বিপজ্জনক বলছে। ব্র্যাকেট শিহাব সিরিজ ব্র্যাকেট বাইরে পাল্লা ৩০০ থেকে ১২০০ কিমি, খোরামশাহার ৪ ২০০০ কিমি পর্যন্ত, ১৫০০ কেজি ওয়ারহেড বহনে সক্ষম। ব্র্যাকেট জুলফাগর ব্র্যাকেট ফাতেহা, এই দুটি হালকা কিন্তু চটপটে ব্যালিস্টিক মিসাইল। ব্র্যাকেট চিহ্ন ইরান দাবি করে তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, শব্দের গতির চেয়েও ১৫ গুণ বেশি। এই ক্ষেপণাস্ত্র ট্র্যাক করা প্রায় অসম্ভব। ঘটনা ২০২০ সালে জেনারেল কাসেম সোলেমানির হত্যার প্রতিশোধে ইরান মার্কিন ড্রোন প্রযুক্তি ও তাদের প্রভাব। ইরান এখন ড্রোন ব্যবহারে বিশ্বের সেরা দেশগুলির একটি। শাহেদ ১৩৬ ও মহাজির সিরিজ ড্রোনগুলো এখন যুদ্ধক্ষেত্রে নিয়মিত ব্যবহৃত হচ্ছে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেয়। ইসরায়েল দাবি করেছে ইরান সিরিয়ার ভেতর থেকে শাহিদ ড্রোন চালিয়ে গ্যালিলি পর্যন্ত পৌঁছে গেছে। বিশ্বে এমন সস্তা নির্ভুল সুদূরগামী ড্রোন খুব কম দেশ তৈরি করতে পারে। যেখানে প্রতিদিন ২ কোটিরও বেশি তেল যাতায়াত করে ইরানের সরাসরি নিয়ন্ত্রণে। ইরানের ব্র্যাকেটের সাগর ক্লাস ব্র্যাকেট বাইরে সাবমেরিন, ব্র্যাকেটের জমারান যুদ্ধজাহাজ এবং স্ব-উন্নত টর্পিডো বহনকারী নৌবহর এই এলাকা পাহারা দেয়। আকাশ প্রতিরক্ষা ক্ষেত্রে ব্র্যাকেট বাবার ৩৭৩ ব্র্যাকেটে রাশিয়ার S-300 অনুকরণে তৈরি। ব্র্যাকেটে খোরদাদ ১৫ ব্র্যাকেট বাইরে ইসরায়েলের F-35 ধ্বংসের ক্ষমতা রাখে বলে দাবি। ইসরায়েলের একাধিক গোয়েন্দা রিপোর্ট সাইবার যুদ্ধ ও ইলেকট্রনিক হুমকি। ইরান শুধু মাঠে যুদ্ধ করে না, ভার্চুয়াল জগতে তারা একটা ছায়া যুদ্ধের রাজা। ২০১০ সালে আমেরিকার ইসরায়েল স্টাক্সনেট ভাইরাস দিয়ে ইরানের পরমাণু প্ল্যান্টে আক্রমণ করেন। এরপর থেকে ইরান তৈরি করে নিজস্ব হ্যাকার গ্রুপ। এই গ্রুপগুলি সৌদি আরব, ইসরায়েল ও ইউরোপের পরমাণু, তেল ও সামরিক প্রতিষ্ঠান টার্গেট করে। ইরান ২০১৫ সালে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন সাইন করলেও ২০১৮ সালে ট্রাম্প তা বাতিল করেন। এরপর থেকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের গতি বাড়িয়ে দেয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে ইরান ব্রেকআউট টাইমে পৌঁছে গেছে, অর্থাৎ পরমাণু বোমা বানাতে সময় লাগবে মাত্র ৩ থেকে ৪ মাস। প্রমাণ ২০২৩ সালে IAEA রিপোর্টে বলা হয়েছে ইরানের কাছে এমন উচ্চমাত্রার ইউরেনিয়াম আছে যা একটির বেশি পরমাণু বোমা তৈরি করতে পারে। এর হাত ইরান নিজের সৈন্য পাঠায় না, বরং ব্যবহার করে প্রক্সি বাহিনী। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হতি, ইরাকের শিয়া মিলিশিয়া, সিরিয়ার প্রো ইরান ফোর্স। এই বাহিনীগুলি ইরানের পক্ষে যুদ্ধ করে, হামলা চালায় এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। এটাই ইরানকে লো কস্ট সুপার পাওয়ার বানিয়েছে। উপসংহার, ইরান বাস্তব হুমকি না রাজনৈতিক চাতুরি? ইরান কারো কাছে হুমকি, কারো কাছে আশ্রয়দাতা। তবে এটা নিশ্চিত ইরান একটি যুদ্ধপ্রস্তুত দেশ। পরমাণু, ড্রোন, ক্ষেপণাস্ত্র সব দিক থেকে ইরান এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে কঠিন শক্তি। প্রশ্ন হচ্ছে, ইরান কি আসলে যুদ্ধ চায়, নাকি এই সমস্ত শক্তি শুধুমাত্র রক্ষার জন্যই?